যখন সূর্য তাপ দিতে থাকবে রে বাবা, তখন মানুষ দৌড়াদৌড়ি করবে, একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, মাকে গিয়ে বলবে ও মা, আমি একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না। মাওয়াজে কারিমার মধ্যে আসছে একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবে। আর আজকে আমরা বন্ধুকে কত ভালোবাসি, নিজের জীবনটা আমরা শেষ করে দিচ্ছি। ওই সন্তান গিয়ে বলবে মা, একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারি, আমাকে একটা নেক দাও, এই নেকটা দিলে আমি জান্নাতে যেতে পারবো। মা বলবে তোমাকে আমি চিনি না। সন্তান বলবে ও মা, যখন আমি দুনিয়াতে আসছি ভূমিষ্ঠ হওয়ার পরে, যখন শীতের রজনী চলে আসতো, যখন আমি প্রস্রাব করে দিতাম, কাঁটাগুলো আমি নষ্ট করে দিতাম, পায়খানা করে দিতাম, প্রস্রাব করে দিতাম, ও মা এক পর্যায়ে কাঁটাগুলা সব আমি শেষ করে ফেলে দিচ্ছি। শেষ করে যখন ফেললাম, কাঁটাগুলা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, এখন আমি কোথায় করব? মা হাত দিয়ে দেখে সন্তান প্রস্রাব করে দিয়েছে, ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হতে পারে। মা কি করলেন? কাপড়টা খুলে কাপড়টা সন্তানের শরীরের নিচে দিয়ে দিলেন। এক পর্যায়ে যখন কাপড়টাও এরকম ভাবে প্রস্রাব করে নষ্ট করে দিল, এখন আর কোথা থেকে কাপড় দিবে? মা নজর করে দেখে সন্তান প্রস্রাবের মধ্যে থাকলে ঠান্ডা লাগবে, মা ওই সন্তানকে বুকের উপর নিয়ে এভাবে আবজায় রাখে, সন্তানের যেন ঠান্ডা না লাগে। ঠিক না বেঠি? সন্তানের যেন ঠান্ডা লাগে। মা কত কষ্ট করে কিয়ামতের ময়দানে যাবে, নেক দিবে না। দুনিয়ার জমিনে তুমি ভালো করে বুঝো, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস থাকে। এক নম্বর হলো দুনিয়ার জমিনে সম্পদ থেকে যায়, আত্মীয় স্বজন থেকে যায়, তার সঙ্গে যায় না, কিন্তু তার সঙ্গে যেটা যায় সেটা হলো আমল। ঠিক না বেঠিক? ওই সন্তান চলে যাবে বাবার কাছে, বাবাকে গিয়ে বলবে বাবা, তুমি যখন মেন কারখানাতে চাকরি করতা, যখন রাত্র 10টা বেজে যাইতো, 9টা বেজে যাইতো, তুমি গরিপুর বাজার থেকে একটা কমলা নিতা, অথবা একটা আপেল নিতা, অথবা কিছু আঙ্গুর নিতা। যখন গিয়ে দেখতা আমি সন্তান ঘুমিয়ে পড়েছি, তখন তুমি ঘুমাইতা না, যতক্ষণ পর্যন্ত আমি সন্তানকে ঘুম থেকে না উঠাইয়া একটা কমলার দোয়া যতক্ষণ পর্যন্ত না খাওয়াইতা, ততক্ষণ পর্যন্ত বাবা তোমার ঘুমে ধরতো না। আমাকে উঠাইয়া তুমি একটা কুয়া কমলার খাওয়াইতা, অথবা একটা আপেলের চির তুমি খাওয়াইতা। ও বাবা, আমার একটা নেকামলের কারণে আমি জান্নাতে যেতে পারি না, একটা নেকামল আমাকে দাও, আমি জান্নাতে চলে যাব। এরকম করে ঘুরতে 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 কেউ তাকে দিবে না। দেখবে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার সবগুলা হলো বদামল, তার কোনো নেকামল নাই, একটা শুধু নেকামল রয়েছে, সবগুলা হলো গুনাহ। সে চিন্তা করলো একটা নেকামল দিয়ে আমি কোনোদিন জান্নাতে আমি যেতে পারবো না। বললো ভাই এদিকে এসো, তোমাকে দেখি তুমি পেরেশানি দৌড়াদৌড়ি করতেছো কিয়ামতের ময়দানে, কিন্তু কি হয়েছে ভাই? বললো ও ভাই, আমি একটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারি না, যদি একটা নেক হয় তাহলে আমি জান্নাতে যেতে পারবো। ওই ভাই বলল বাইরে কোনোদিন আমি জান্নাতে যেতে পারবো না, কারণ হলো আমার আমল নামার মধ্যে সবগুলা হলো গুনাহ, একটা শুধু নেক আমল আছে। ও ভাই, আমি যেহেতু জীবনে আমি জান্নাতে যেতে পারবো না, তবে তোমার আমি একটা উপকার করে যাই, আমার একটা নেকামল আছে, এই নেকামলটা তুমি নিয়া তুমি জান্নাতে চলে যাও। বান্দা খুশি হইয়া যাইব, খুশি হয়ে যখন দৌড় দিব, আল্লাহ ডাক দিব বান্দা রে, তুই যে দৌড় দিলে, তুই যে জান্নাতের ভিতরে যাস গা, একটু দাঁড়া, আমি জানতে চাই। আল্লাহ কি দেখে নাই? আল্লাহ দেখছে। তারপরে জিজ্ঞাসা করবে ও বান্দা, তুমি জান্নাতে চলে যাও, কে তোমাকে নেকামল দিল? বলবো
একজন ব্যক্তি তার আমল নামার মধ্যে সবগুলা হলো গুনাহ, একটা হলো নেক আমল। সে চিন্তা করলো কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার একটা নেক আমল দিয়া দিল আমারে, আমি জান্নাতে যেতে যাই। আল্লাহ বলল, বান্দারে আমার নাম হলো রহমান, আমার নাম হলো রাহিম। ঠিক না? ঠিক বলেন। আমার নাম হলো রহমান। ও বান্দা, জানুনি যে ব্যক্তি আমার রহমান নাম নিয়া আমাকে ডাক দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যায়। আমার রহমান, আমি হলাম রহমান। তুমি জানো নি 100 ভাগ মায়া সৃষ্টি কইরা 99 ভাগ, 1 ভাগ মায়া দুনিয়াতে বাড়াইছি, 99 ভাগ মায়া আমার কাছে রাখছি। ও বান্দা শুনিয়া রাখো, যে ব্যক্তি তোমাকে একটা নেকামল দিয়েছে, ওই নেকামলটা নিয়ে তুমি জান্নাতে চলে যাবে তা হবে না। আমি আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলো ক্ষমা